আসসালামু আলাইকুম। কনসেপ্টের ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা সি প্রোগ্রামিং এর এক্সাম্পল প্রবলেম নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। আমরা প্রথমে প্রবলেমটি দেখছি। প্রবলেমটি হচ্ছে রাইট এ প্রোগ্রাম টু ইনপুট দ্য সেলিং প্রাইস অ্যান্ড কস্ট প্রাইস ফ্রম দ্য ইউজার অ্যান্ড ডিটারমাইন ওয়েদার দ্য সেলার হ্যাজ মেড প্রফিট অর ইনকার্ড লস। অলসো ডিসপ্লে দ্য ভ্যালু অফ প্রফিট অর লস। অর্থাৎ আমাদেরকে এমন একটি প্রোগ্রাম তৈরি করতে হবে যেখানে ইউজার সেলিং প্রাইস এবং কস্ট প্রাইস ইনপুটে দিবে, আর সেখান থেকে আমাদেরকে সেলারের প্রফিট হয়েছে নাকি লস হয়েছে তা বের করতে হবে এবং প্রফিট বা লসের ভ্যালু বের করতে হবে। ওকে, তাহলে আমরা প্রোগ্রামে যাচ্ছি। আমরা এখানে প্রথমে সি প্রোগ্রামের বেসিক পার্টটুকু লিখেছি। আমরা এখন দুটি ডাবল ভেরিয়েবল নিব, যেহেতু দশমিক সংখ্যা আসতে পারে, সো আমরা ডাবল ভেরিয়েবল নিব। আমরা সেলিং প্রাইস এবং কস্ট প্রাইস দুটি ডাবল ভেরিয়েবল নিচ্ছি। সেলিং প্রাইস, কস্ট প্রাইস। আমরা এখানে প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে এন্টার দ্য ভ্যালু অফ সেলিং প্রাইস লেখাটিকে প্রিন্ট করব। এবার আমরা স্ক্যান করব সেলিং প্রাইস, যাতে ইউজার ইনপুট দিতে পারে। যেহেতু ডাবল ভেরিয়েবল নিয়েছি, সো %lf। সো এখন ইউজার সেলিং প্রাইস ভ্যালু ইনপুট দিতে পারবে। আমরা আবারও প্রিন্টএফ ফাংশন ইউজ করব। এবার প্রিন্টএফ ফাংশনের মধ্যে আমরা লিখেছি এন্টার দ্য ভ্যালু অফ কস্ট প্রাইস। সো কনসোলে লেখা আসবে কস্ট প্রাইস ইনপুট দেওয়ার জন্য ইউজারকে। এবার আমরা স্ক্যানের ফাংশন ইউজ করব যাতে ইউজার কস্ট প্রাইস ইনপুট দিতে পারে। ওকে, সো ইউজার সেলিং প্রাইস কস্ট প্রাইস ইনপুট দেওয়া হবে। এরপর আমাদেরকে বের করতে হবে প্রফিট হবে, সেলারের প্রফিট হবে নাকি লস হবে। সো আমরা প্রথমে লজিকটি বুঝি। সেলিং প্রাইস আর কস্ট প্রাইসের মধ্যে যদি সেলারের সেলিং প্রাইস বেশি হয় তাহলে প্রফিট হবে, আর সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইসকে মাইনাস করলে তখন প্রফিটের ভ্যালু পাওয়া যাবে। আর যদি কস্ট প্রাইস বেশি হয় সেলিং প্রাইসের চেয়ে, তাহলে কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইস মাইনাস করলে যে ভ্যালু পাওয়া যাবে তা হবে লসের ভ্যালু। আর যদি সেলিং প্রাইস আর কস্ট প্রাইস সমান হয় তাহলে প্রফিট বা লস হবে না। সো আমরা এই তিনটি অবস্থাকে তিনটি কন্ডিশনে লিখতে পারি ইফ এলসের মাধ্যমে। আমরা তাই করছি। সো প্রথম কন্ডিশন অনুযায়ী যদি সেলিং প্রাইস কস্ট প্রাইসের চেয়ে বেশি হয় তাহলে ইউজার প্রিন্ট করবে যে প্রফিট হয়েছে, তাহলে প্রোগ্রাম প্রিন্ট করবে যে প্রফিট হয়েছে। সো আমরা তাই লিখছি। সো ফার্স্ট কন্ডিশন অনুযায়ী যদি সেলিং প্রাইস কস্ট প্রাইসের চেয়ে বেশি হয় তাহলে প্রোগ্রাম প্রিন্ট করবে যে সেলার হ্যাজ মেড প্রফিট। তারপর ব্যাকস্ল্যাশের মাধ্যমে কার্সার নিচে চলে যাবে, প্রোগ্রাম নিচের লাইনে চলে যাবে। তারপর সেখানে প্রিন্ট করবে দ্য ভ্যালু অফ প্রফিট ইজ। তারপর %lf এর জায়গায় প্রোগ্রাম এসপি মাইনাস সিপি অর্থাৎ সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস মাইনাস করলে যে ভ্যালু পাওয়া যাবে সেই ভ্যালুটিকে প্রিন্ট করবে, অর্থাৎ আলটিমেটলি সে প্রফিটের ভ্যালু প্রিন্ট করবে। এখন আমরা সেকেন্ড কন্ডিশনটি লিখছি।
সেকেন্ড কন্ডিশন অনুযায়ী যদি কস্ট প্রাইস সেলিং প্রাইসের চেয়ে বেশি হয় তাহলে লস হবে। সো কস্ট প্রাইস যদি সেলিং প্রাইসের চেয়ে বেশি হয় তখন প্রোগ্রাম এলসিফের এই বডিতে যাবে, এই বডিতে যে এই প্রিন্টের ফাংশনের লেখাটিকে প্রিন্ট করবে, অর্থাৎ প্রোগ্রাম প্রিন্ট করবে সেলার হ্যাজ মেড লস, এরপর ব্যাকস্ল্যাশের মাধ্যমে এক লাইন নিচে যাবে প্রোগ্রাম এবং সেখানে প্রিন্ট করবে দ্য ভ্যালু অফ লস ইজ, %lf এর মাধ্যমে প্রোগ্রাম কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইসকে মাইনাস করলে যে ভ্যালু পাওয়া যাবে সেই ভ্যালুটি প্রিন্ট করবে, অর্থাৎ লসের ভ্যালু প্রিন্ট করবে। এখন যদি কস্ট প্রাইস আর সেলিং প্রাইস সমান হয় তাহলে ডিফল্ট হিসেবে প্রোগ্রাম প্রিন্ট করবে ওকে, অর্থাৎ যদি সেলিং প্রাইস আর কস্ট প্রাইস সমান হয় তাহলে ডিফল্ট হিসেবে প্রোগ্রাম প্রিন্ট করবে যে সেলার হ্যাজ মেড জিরো প্রফিট অর লস। এখন আমরা প্রোগ্রামটিকে রান করছি। সো এন্টার দ্য ভ্যালু অফ সেলিং প্রাইস, আমরা সেলিং প্রাইসের একটি ভ্যালু দিচ্ছি, আমরা দিচ্ছি 501.5। এরপর লেখা এসেছে এন্টার দ্য ভ্যালু অফ কস্ট প্রাইস, আমরা কস্ট প্রাইসের একটি ভ্যালু দিচ্ছি 400। সো প্রোগ্রাম লিখেছে সেলার হ্যাজ মেড প্রফিট, যেহেতু সেলিং প্রাইস কস্ট প্রাইসের চেয়ে বড়, সো সেলার হ্যাজ মেড প্রফিট এবং দ্য ভ্যালু অফ প্রফিট ইজ 101.5000, অর্থাৎ সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইসকে মাইনাস করলে যে ভ্যালু আসে সেইটি হচ্ছে প্রফিট। আমরা এই জিরোর নাম্বারকে কমাতে পারি ইচ্ছা করলে, এর জন্য আমাদেরকে %lf এর পার্সেন্টের পর ডিজিট ফিক্স করে দিতে হবে কত পর্যন্ত আমরা চাই জিরোর ভ্যালু, দশমিকের পরের ঘরের নাম্বার। সো আমরা এখানে যদি 0.3 দেই, সো আমরা 3 ঘর পাবো। আমরা আবার দেখছি সেলিং প্রাইস 501.5, কস্ট প্রাইস 400। সেখানে দেখতে পাচ্ছি দ্য ভ্যালু অফ প্রফিট ইজ 101.5000, অর্থাৎ 3 ঘর আছে এখন দশমিকের পর। ওকে, সো আমরা প্রথম কন্ডিশনের জন্য কি প্রফিটের ভ্যালু আসে তা দেখেছি। এবার আমরা সেকেন্ড কন্ডিশনের জন্য একটি ভ্যালু দিব, অর্থাৎ কস্ট প্রাইস বেশি দিব। সো সেলিং প্রাইস দিচ্ছি এবার 400 আর কস্ট প্রাইস দিচ্ছি 501.5। সো এবার লেখা এসেছে সেলার হ্যাজ মেড লস অ্যান্ড দ্য ভ্যালু অফ লস ইজ 101.5। ওকে, এবার আমরা সেলিং প্রাইস এবং কস্ট প্রাইসের দুটি সমান ভ্যালু দিব এবং দেখব প্রোগ্রামে কি লেখা আসে। সো আমরা দুটি সমান ভ্যালু দিচ্ছি 400। লেখা এসেছে সেলার হ্যাজ মেড জিরো প্রফিট অর লস, অর্থাৎ কোনো প্রফিট বা লস হয়নি যেহেতু সেলিং প্রাইস এবং কস্ট প্রাইস সমান। সো এই ছিল সি প্রোগ্রামিংয়ের ইফ এলস স্টেটমেন্টের মাধ্যমে সেলিং প্রাইস এবং কস্ট প্রাইসের ভ্যালু দেওয়ার মাধ্যমে প্রফিট বা লসের ভ্যালু বের করার প্রোগ্রাম। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।